আল্লাহ পাকের দুইটা নাফরমান সৃষ্টি আছে, একটা হলো মানুষ আর একটা হলো জিন জাতি। এই দুটোই সবচেয়ে নাফরমান সৃষ্টি। ওইদিকে আমি পরে আসছি। সাগর কি শেখায়? বিনয়ী হতে শেখায়, কারণ সে অনেক শক্তিশালী এবং প্রচুর সম্পদে ভরা। এই সাগর এই পুরো এলাকার বা পুরো দেশের কোটি কোটি মানুষের রিজিকের উৎস। এই সাগর, তার ভিতরে আল্লাহ রিজিক আছে, সম্পদ আছে। অনেক সম্পদে পরিপূর্ণ থাকার পরেও সাগর খুব শান্ত, তার মধ্যে খুব উদ্ধত অহংকারী আচরণ দেখা যায়। ঠিক আল্লাহর জ্ঞানী মানুষরা সমুদ্রের মতো হয়, তাদের ভিতরে অনেক জ্ঞান থাকে, কিন্তু তারপরেও তারা শান্ত থাকে, বিনয়ী থাকে। আর যাদের ভিতরে সম্পদ কম, তাদের লাফালাফি বেশি। কথা বুঝতে পারছেন? সাগর এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আপনি তার সামনে গিয়ে দাঁড়ালে সে আপনার পা ধুয়ে দেয়। আল্লাহর বিনয়ী মানুষরা এমনই হয়, অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও, সম্পদশালী হওয়া সত্ত্বেও তারা আপনার পা ধুয়ে দেয়। অনেক শেখার আছে, অনেক কিছু। সাগর সম্পর্কে অনেক আয়াত আছে কোরআনে। যখন সাগরে নৌযান চলাচল করে, তখন আল্লাহ পাক যদি ঝড় ঝাপটা দেন, প্রাকৃতিক কোনো বিপর্যয় দেন, তাহলে মানুষ মুখলেসভাবে আল্লাহকে ডাকা শুরু করে। যখন সে সেখান থেকে উদ্ধার পায়, আল্লাহ পাক উদ্ধার করে দেন, বিপদ থেকে বাঁচিয়ে দেন, আবার সে আল্লাহর সাথে শিরক করা শুরু করে। এই আয়াতগুলো সূরা ইউনূসের মধ্যে আছে। তো আমরা চেষ্টা করব সাগরের মতো সম্পদশালী হওয়ার জন্য। সম্পদশালী ভিতরে সম্পদ থাকবে, যেমন ভিতরে জ্ঞান থাকবে, কিন্তু বাইরে বিনয়ী ভাব থাকবে। সাগরের মতো পা ধুয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে। এবং যখন সে আল্লাহর হুকুমে কর্জন প্রদান করা শুরু করে, তখন কিন্তু সামন পিছন সব ভাসিয়ে নিয়ে চলবে। তাই নর্মালি শান্ত থাকতে হবে, যখন আল্লাহর হুকুম আসবে তখন ছাপিয়েও পড়তে হবে। কথা কি বুঝতে পারছেন? সমুদ্রের মতো অনেক কিছু শেখার আছে। এগুলো শিখতে হলে আগে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হয়। সাধারণ মানুষের মতো সব দেখলে হবে না, আপনাকে খিদর আলাইহিস সালামের মতো দেখতে হবে। তার মতো মুসা আলাইহিস সালাম বলছেন যে নৌকা ফুটা করলেন কেন? সূরা কাহফ কেউ পড়েছেন? সূরা কাহফ পড়েছেন তো? নবী মুসা আলাইহিস সালাম বলছেন নৌকা ফুটা করলেন কেন? তিনি বলছেন নৌকা ফুটা না করলে জলদস্যু নিয়ে চলে যেত। মুসা আলাইহিস সালাম বলছেন নিষ্পাপ বাচ্চাকে হত্যা করলেন কেন? খিদর আলাইহিস সালাম বলছেন এই বাচ্চাকে হত্যা না করলে এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো, পিতা মাতাকেও কাফের বানাতো। মুসা আলাইহিস সালাম বলছেন এই দেয়াল কেন নির্মাণ করলেন পারিশ্রমিক ছাড়াই? তিনি বলছেন দেয়াল নির্মাণ না করলে এর নিচে থাকা সম্পদ, এতিম বাচ্চাদের সম্পদ মানুষ নিয়ে চলে যেত। তিনটা প্রশ্নেই মুসা আলাইহিস সালাম বাইরের চোখ দিয়ে দেখেছেন, খিদর আলাইহিস সালাম তার ভিতরের চোখ দিয়ে দেখেছেন। এই যুগে যদি আপনি ফিতনা চিনতে চান, দাজ্জালীয় সভ্যতাকে চিনতে চান, তাদের প্ল্যানগুলো বুঝতে চান, স্বাভাবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে হবে না, ভিতরের চোখ দিয়ে দেখা শিখতে হয়। এটা সবচেয়ে বড় কথা আজকের মাহফিল। দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, তারপরে আপনি ফিতনা ধরতে পারবেন, সমাধানও খুঁজে বের করতে পারবেন ইনশাআল্লাহ। তবে বাস্তবতা কি জানেন? বাস্তবতা হচ্ছে খিদর আলাইহিস সালামের মতো মানুষদেরকে এই সমাজ মূল্যায়ন করে না। যাদের মধ্যে খিদরের মতো অন্তর্দৃষ্টি আছে, তাদেরকে সমাজ মূল্যায়ন করে না, তাদেরকে মানুষ বলে পাগল। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানুষ বলেছিল মাজনুন, পাগল হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ বলছে সাহের, জাদুকর, মাজনুন, ফারিকুল জামাআ বলছে, সাবিঈ, কত কথা বলেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সুন্নাহ ভিত্তিক জ্ঞান অর্জন করার তৌফিক দেন এবং খিদর আলাইহিস সালামের মতো অন্তর্দৃষ্টি লালন করার তৌফিক দেন। এই মহাসাগরের অস্তিত্ব আছে যেটা কুরসির উপরে, এর উপর আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীম, যেটাকে টেনে নিয়ে আসবে কতজন ফেরেশতা? 8 জন। আগে হাদিসটা শুনে আল্লাহ পাক বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে এই আরশের ছায়া দেবেন। কত শ্রেণী? যুবক ভাইরা হাদিসটা খুব ভালো করে শোনেন, কারণ এখানে সবগুলো হওয়ার মতো সম্ভাবনা আপনার আছে। 7টা শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাই যুবকদের আছে, সবার নাই। 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। সুযোগ আছে তো? শাসন ক্ষমতা খারাপ কিছু না, কিন্তু শাসন ক্ষমতা পেয়ে যদি মানুষ ন্যায় বিচার করে ভালো, যদি জুলুম করে তাহলে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। দ্যাটস অল। 2 নম্বর সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে। কার সাথে?
মোবাইলের সাথে না, কার সাথে? এখন অন্তর কার সাথে ঝুলন্ত থাকে? মোবাইলের সাথে। মসজিদের সাথে অন্তর ঝুলন্ত মানে কি? এটা কি সত্যি সত্যি কলিজে ঝুলা আছে? রূপকতা। মানুষ তো রূপক অর্থ বুঝতে পারে না এখন। মানে আপনি নামাজের জন্য, জামাতে নামাজ পড়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন, এটা হলো মসজিদের সাথে ঝুলন্ত হৃদয়। এরপর সেই ব্যক্তি, সেই যুবক যে তার যৌবনকালটা আল্লাহ পাকের ইবাদতে কাটিয়ে দিয়েছে, সুযোগ আছে না? আছে কি নাই? যুবকদের সুযোগ আছে কি নাই? 4 নাম্বার, সেই ব্যক্তি বা সেই দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্রেডিশন বলা হচ্ছে না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হারাম জেনার ভালোবাসা বলা হচ্ছে না। কি বলা হচ্ছে? দিনের জন্যে, আল্লাহর জন্যে দুজন পরস্পরকে ভালোবাসে, আল্লাহর জন্যেই বিচ্ছেদ ঘটে। 5 নাম্বার, সেই ব্যক্তি যাকে, যুবক ভাই শোনেন ভালো করে, সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী জেনার জন্যে ডাকে, সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে নিজেই জেনা করার জন্য ডাকে, কিন্তু যুবক বলে আমি আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয়। এরকম যুবক আছে এখনো বাকি সমাজে? এখন তো ইচ্ছা করেই মানুষ জেনা করে। এখন তো জেনা এত সহজ, মানুষ 1000, 1500, 2000 টাকা দিয়ে জেনা করতে পারে। এই সমাজে জেনা সহজ, বিয়ে হয়েছে কঠিন। এই সমাজে জেনাটা সহজ হয়ে গেছে, বিয়েটা কঠিন হয়ে গেছে। এই জন্য বিয়ের ঝামেলা অনেকে যেতে চায় না। জেনা করেই তো আমি যা উদ্ধার করার করছি। বিয়ে করলে খাওয়াতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, এই লাগবে সেই লাগবে, সুবহানাল্লাহ। কিন্তু প্রিয় ভাই মনে রাখবেন, যদি আপনি জেনা থেকে বেঁচে থাকতে পারেন, আল্লাহ পাক আপনাকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকেও বাঁচাতে পারে। এটা আমি এমনি এমনি বলি নাই, দলিল দিচ্ছি। জেনা এমন একটা পাপ, যেই পাপ থেকে যদি কোনো যুবক নিজেকে বাঁচাতে পারে, মৌতের হাত থেকেও বাঁচাতে পারবে ইনশাআল্লাহ। কিভাবে? 3 বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে, হঠাৎ করে ঝড়, বন্ধু 3 জন ঢুকে গেল গুহার মধ্যে। কিসের মধ্যে? গুহায়, যে পাহাড়ি এলাকায় আপনারা থাকেন যারা, গুহার মধ্যে। হঠাৎ করে পাহাড়ের পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। এখন খোলার কোনো অপশন নাই। সবাই বলছে এখন 3 জন, এখন তো আমরা বের করতে পারবো না। সবাই সবার নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া কর। কিসের ওসিলা দিয়ে? নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করতে হয়। যে হাদিস, মৃত মানুষকে ওসিলা করে তার জন্যে নজর মানত জবাই করে দোয়া করতে হয়। নিজের নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়। আল্লাহ পাক এখন দোয়া শুনলেন। একজন বলছে আমি আমার পিতা মাতাকে খুব খেদমত করতাম, তাদেরকে দুধ পান না করে দুধ পান করাতাম না, নিজেও করতাম না, ছেলেদেরকে করাতাম না। আল্লাহ এই কাজটা তোমার ভালো লাগলে আজকে গুহার মুখ থেকে পাথর সরিয়ে দাও। পাথর একটু সরে গেল। পাথর আল্লাহর কথা শোনে কিনা? শোনে না? সবাই আল্লাহর কথা শোনে। আগুন আল্লাহর কথা শোনে কিনা? ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা হয়ে যায় নাই? আচ্ছা, তারপরে আরেকজন দোয়া করছে, আল্লাহ আমার এক কর্মচারী ছিল, তার বেতন বাকি ছিল, সে বেতন না নিয়ে চলে গেছে, আমি সেই বেতনটা দিয়ে কিছু গবাদি পশু কিনেছি। আস্তে আস্তে গবাদি পশু বেড়েছে, অনেক দিন পর সে এসেছে টাকা চাওয়ার জন্য। তা আমি বলেছি সবই তোমার, সব নিয়ে চলে। সে বলেছে আপনি কি ফাইজলামি করতেছেন আমার সাথে? আমার টাকা আমাকে দেয়। না, তোমার টাকা দিয়ে আমি এটা কিনেছিলাম, আজকে বংশবৃদ্ধি হয়েছে, সব তোমার, নিয়ে যাও। সে নিয়ে গেল। সে বলছে আল্লাহ এই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকে আমাকে বাঁচাও, পাথর একটু সরে গেল। এবার তৃতীয় ব্যক্তি, এই ছেলে বলছে, যুবক ছেলে, আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল। কে ছিল? এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, খালাতো বোন, চাচাতো বোন। এখন তো বিচ্ছিরি অবস্থা। এখন এমন একটা অবস্থা, পশ্চিমা সভ্যতার রিপোর্টগুলো পড়ে দেখি, ভাইও বোনের সাথে জানা করে না। ওদের ওখানে নিজের আপন পিতার দ্বারাও মেয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্টটা শেখাও। ওরা আমাদেরকে শেখায় এখন ভালো কোনটা মন্দ, আর আমরাও আমাদের মাথাটা কবে যে বিক্রি করে দিলাম। ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে, কোরআন সুন্নাহ বাদ দিয়ে ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে। তো চাচাতো বোনকে সে খুব ভালোবাসতো, তাকে সে পেতে চাইতো, মানে তার সাথে সেক্সুয়াল সম্পর্ক করতে চায়, সোজা কথা বল। এখন সেই মেয়েকে অনেক প্রস্তাব দেয়, সেই মেয়ে রাজি হয় না। শেষে বলে যদি আমাকে 1000 বা 100 স্বর্ণ মুদ্রা দিতে পারো, দিনার, তাহলে আমি তোমার সাথে সেক্স করবো, মানে জেনা করবো, নাউজুবিল্লাহ। তো সেই ছেলে অনেক কষ্ট করে এই টাকাগুলো বা এই দিনারগুলো অর্জন করে, কামাই করে, দিন রাত পরিশ্রম করে, ঠিক আপনারা যেমন করছেন না। তো এরপর সে তার স্বর্ণ মুদ্রা দেয়,
দিয়ে বলে যে এখন আমাকে আমার কাজ করতে দাও। তখন সেই মেয়ে রাজি হয়। ঠিক যে মুহূর্তে তারা সেক্সুয়াল সম্পর্কটা করবে, ঠিক ওই মুহূর্তেই এই মেয়ে বলে ওঠে, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় দাও। আমি সারা জীবন আমার সতীত্বকে ধরে রেখেছি, কাউকে দেইনি। আমি কারোর সাথে এরকম অন্যায় করি নাই। আমি খারাপ মেয়ে নই। তুমি আমার ইজ্জতটা নষ্ট করো না। কে বলছে কথা? মেয়ে। ওই অবস্থা থেকে কি একটা ছেলের উঠে আসা সম্ভব? এটা কি এতটাই সহজ? এটা কিন্তু সহজ না। সত্যি কথা বলতে এই বিষয়টা কিন্তু এতটাও সহজ না। যারা অবিবাহিত তারা হয়তো বুঝতে পারবে না, বিবাহিতরা বুঝতে পারছে। তো ওই অবস্থা থেকে সেই টাকাগুলো না নিয়ে সেই স্বর্ণমুদ্রা মেয়েকে দিয়ে ওখান থেকে সেই ছেলে উঠে আসে আল্লাহর ভয়ে। সে এখন গুহার মধ্যে আটকা পড়েছে, আল্লাহকে বলছে, আল্লাহ ওই দিন ওই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকে, আজকে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাও। সমস্ত পাথর তপ করে সরে গেল। এটা কিন্তু কোনো গাল গল্প না, এটা বনু ইসরায়েলের ঘটনা, সত্য ঘটনা। এই হাদিস থেকে আমি আপনাকে দলিল দিচ্ছি যে যদি জেনার মতো পাপ থেকে আমি সরে আসতে পারি, সাক্ষাৎ মৌত থেকে আল্লাহ বাঁচাতে পারে। প্রিয় ভাই, সেই যুবক আরো সে ছায়া ছায়া পাবে যে তার যৌবনকালটাকে আল্লাহর পথে কাটিয়েছে, এবং যাকে কোনো সুন্দরী মেয়ে জেনার জন্য আহ্বান করে, সে বলে আমি আল্লাহকে ভয় করি। আমরা তওবা করি, আমরা কোনো প্রকার জেনার পাবে যাব না ইনশাআল্লাহ। যদি হারাম কোনো সম্পর্ক থেকে থাকে, আজকেই এই নাম্বার ডিলিট করে ফেলতে হবে। আল্লাহ পাক তৌফিক দেন। ডিলিট করার আগে আবার ফোন করে বলেন না যে আজকে থেকে আর কথা বলবেন, তাহলে এই কথা আর কোনোদিন শেষ হবে না। একবারই বন্ধ, ডিসকানেক্টেড। কার জন্যে? আল্লাহর জন্য। এবং এটা করার পরে আল্লাহকে বলতে হবে, আল্লাহ শুধু তোমার ভয়ে এবং তোমার সন্তুষ্টি পাওয়ার জন্যে আমি জেনা থেকে বেরিয়ে আসলাম। আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, ঈমান দাও, আমল দাও, এবং তোমার রাস্তায় আমাকে বেহিসাব রিজিক দাও। এবং নেককার কুমারী, নেককার প্রেমময়ী, তাকওয়াবান, মুত্তাকি একজন স্ত্রী আল্লাহ তুমি আমাকে দান করো। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে দান। আল্লাহ পাক দান। আল্লাহ পাকের জমিন প্রশস্ত, আল্লাহর হাত প্রশস্ত। আল্লাহর হাতকে সংকীর্ণ মনে করবেন না, আল্লাহর জমিনকে সংকীর্ণ মনে করবেন না। আল্লাহ পাক যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দিতে পারে। ইচ্ছা আল্লাহ পাক আমাদের সবাইকে বেহিসাব রিজিক দান করেন বলি আমিন। আর কে? আর সেই ব্যক্তি যে এত গোপনে দান করে, যার বাহাত জানে না ডান হাত কি দান করেছে। যার বাহাত জানে না ডান হাত কি দান করেছে। আমাদের মতো নয় যে 10,000 টাকা দান করলে সবাইকে না জানানো পর্যন্ত ঘুম হচ্ছে না, এমন নয়। দান এমন গোপনে করে যে তার বাহাত জানে না ডান হাত কি দান করছে। আল্লাহ পাক আমাদের সবাইকে গোপনে দান করার তৌফিক দেন। এর মানে এই না যে প্রকাশ্যে দান করা যায় না, প্রকাশ্যেও দান করা যায়। অন্যকে উৎসাহিত করার জন্যে প্রকাশ্যেও দান করা যায়, কিন্তু গোপন দান আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের। আর 7 নম্বর সেই ব্যক্তি যে নীরবে নিভৃতে গোপনে আল্লাহর কথা স্মরণ করে কাঁদে এবং তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে আরশের ছায়া দিবে ইনশাআল্লাহ।